যে কোনো ইএক্সি আপনার অ্যান্ড্রয়েড ফোনে চালাতে পারবেন। তো এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে যে কোনো ইএক্সি আপনার অ্যান্ড্রয়েড ফোনে চালাতে পারবেন। এর জন্য যে দুটি ফাইল লাগবে, সো আমি আমার ফোনে ডাউনলোড করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোন স্টোরেজে চলে যাচ্ছে। যাওয়ার পর ফ্ল্যাশ বিডি নামে একটি ফোল্ডার করেছি এবং এখানে একটি দেখতে পাচ্ছেন এবং উপরে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন। এই দুটি ফাইল মূলত আপনাদের প্রয়োজন হবে। সো আমি আমার যে উইন্ডোজের যে ফাইলটি রয়েছে সেটি এখানে ইনস্টল করে নিচ্ছি। সো ইনস্টল করা সহজ, জাস্ট ক্লিক করে দিলাম এবং এখানে আপনাকে অবশ্যই অ্যালাউ করে দিতে হবে। এই অ্যালাউ চিহ্নটি অবশ্যই আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এটি নর্মালি ইনস্টল হবে। সো দেখতেছেন অ্যালাউ করে দেওয়ার পর আমাদের এখানে আমরা ব্যাগে চলে আসবো এবং ইনস্টল এখানে ক্লিক করে দেব। জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের যে অ্যাপসটি রয়েছে সেটি কিন্তু এখানে ইনস্টল হয়ে যাবে। সো বন্ধুরা, এখানে আমরা ডান করে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি এখানে আমার অ্যান্ড্রয়েডে চলে আসলাম। অ্যান্ড্রয়েড ডাটার মধ্যে চলে আসার পর ওবিবি যে অপশন রয়েছে, এখানে যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন এটি আপনারা নর্মালি ডিলিট করে দিবেন। ওকে, আমি ডিলিট করে দিলাম। এখন আমি চলে যাব আবার ব্যাগে আমার ফোন স্টোরেজে এবং এখানে ফ্ল্যাশ বিডি যে ফোল্ডার রয়েছে এখান থেকে যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি আমরা কপি করব। সো কপি করার পর আবার স্টোরেজে চলে যাব, অ্যান্ড্রয়েডে চলে যাব এবং অ্যান্ড্রয়েডে যে ওবিবি যে ফোল্ডারটি রয়েছে এখানে আমরা পেস্ট করে দিলাম। খুব সোজা এটি আপনারা করতে পারবেন এবং লিঙ্কটি অবশ্যই পিন কমেন্ট বক্সে পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলটি আমাদের এখানে চলে এসেছে। এখন আমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আমরা এখান থেকে কি করব, রান করব। আমাদের অ্যাপ্লিকেশনটি রান করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লিকেশনটি রান করব, জাস্ট ক্লিক করে দেব। যদি একটা ভুল করেন তাহলে কিন্তু এটি কাজ করবে না। সো এখানে একটু সময় লাগতে পারে। আমার যেহেতু নর্মাল একটি সেট, সো আইটেল একটি সেট, এখানে একটু সময় লাগতে পারে। তো এখানে ডেস্কটপ দেখতেই পাচ্ছেন, এখানে থ্রিতে এখানে আমরা এসে কম্পিউটারে ক্লিক করে দেবো এবং প্লাস বাটনে ক্লিক করে দেবো। প্লাস বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখানে অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3 ডট মেনু রয়েছে, এখান থেকে আমরা স্টার্ট করে দেব। স্টার্ট করে দেওয়ার পর এই যে সফটওয়্যারটি রয়েছে সফটওয়্যারটি কিন্তু রান হবে এবং রান হতে জাস্ট অল্প একটু সময় নেবে। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে স্ক্রিনে ক্লিক করে দেব। ডাবল ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের ইএক্সি সফটওয়্যারগুলো আমরা কোথায় রাখবো, এর জন্য আমাদের ব্যাগে চলে যেতে হবে। আমরা চলে যাব ব্যাগে। ফোনের যে হোম বাটন আছে সেখানে আমরা ক্লিক করে দিয়ে আমরা নর্মালি ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পর আপনারা যে কাজটি করবেন, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি একটি ফোন ল্যাগ করেছে যার ফলে একটি সমস্যা হচ্ছে। আশা করি আপনাদের এখন বর্তমানে যে সেটগুলো সেগুলো আপডেট সেটগুলোতে দিলে এরকম ল্যাগ করবে না। এখন আমরা এখান থেকে জাস্ট ব্যাগে চলে যাব। আসার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ফ্ল্যাশ বিডি একটি ফাইল রয়েছে সেখানে অর্থাৎ ফোল্ডার রয়েছে, সেখানে আমাদের 3টে ইএক্সি দেওয়া রয়েছে। এভরিথিং বিভিন্ন প্রকার যে কোনো একটি ইএক্সি আপনারা দিতে পারেন যে কোনো। তো এরপর ডাউনলোড ফোল্ডারে যাবেন, সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোল্ডারটি রয়েছে পিএইচ ডাউনলোড এক্স, এখানে আমরা পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর আমরা আবার চলে যাব আমাদের সফটওয়্যারে। সো সফটওয়্যারটি আবার রান করব। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ আর যে সফটওয়্যারটি রয়েছে সেটি আমরা এখান থেকে রান করব। সো এখানে রোটেট হতে পারে, আপনার ফোনের যে রোটেট অপশন আছে এটি যদি ল্যান্ডস্কেপ এবং পপ আপ স্কিপ করে দেন সেক্ষেত্রে কিন্তু এরকম রোটেট হতে পারে। সো এখন যে কাজটি হবে, দেখুন এটি রানিং হচ্ছে, একটু সময় লাগবে কারণ অবশ্যই এটি রান করার জন্য আপনাকে হাই কনফিগারে একটি অ্যান্ড্রয়েড ইউজ করতে হবে। সো আমার একটি নর্মাল তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এটা এখান থেকে রান হয়ে গিয়েছে। সো এখন আমাদের দেখতে পাচ্ছেন কম্পিউটারের মতো যে ড্রাইভগুলো এসেছে এগুলো ছোট আকারে দেখা যাচ্ছে।
আমরা কি করব, আমাদের যে ফোনটি রয়েছে এটা আমরা 2 আঙ্গুলের সাহায্যে জুম করতে পারি। জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ এবং জেড ড্রাইভ। এখানে আমরা সি ড্রাইভে যখন ক্লিক করে দেব, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এভরিথিং, ভিএলসি এবং উইন্ডার 3টি সফটওয়্যার এখানে রয়েছে। সো এখন আপনি এখানে ডাবল ক্লিক করে যে কোনো একটি ইনস্টল করে নিতে পারেন এবং এগুলো ইনস্টল এবং 100% কাজ করবে আশা করি ইনশাল্লাহ। সো এখানে আমি দেখানোর চেষ্টা করছি এবং সেটটি অবশ্যই যেহেতু চলো একটু সময় লাগতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সো দেখতে পাচ্ছেন একটু ল্যাগ করছে, কিন্তু তারপর আমি ইনস্টল করে আপনাদের দেখাবো যে আসলে এখানে হয় কিনা। তো আমি এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে এবং এখান থেকে আমরা একটু জুম করে দেখতে পাচ্ছেন ওকে, এটা আমরা উপরে তুলে নিয়ে ওকে দিলাম। এরপর আর একটু জুম করে নিয়ে আমরা নিচে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি, এটা আমরা এখান থেকে এবং নেক্সট সম্পূর্ণ কিন্তু ইনস্টল করে দেখাবো গাইস। নেক্সট ইনস্টল। সো এখান থেকে আমরা জাস্ট ইনস্টল করে দিলে কিন্তু আমাদের ফোনে কিন্তু এটি ইনস্টল হচ্ছে। সো খুবই গুরুত্বপূর্ণ। আমি আরেকটু জুম করে দেখাই। এখানে আমাদের যে ফাইলগুলো রয়েছে PHX ডাউনলোডার এর মধ্যে রয়েছে এবং এগুলো আপনারা কিন্তু খুব সহজেই ইনস্টল করতে পারবেন। আমি এভরিথিং দেখিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন VLC রয়েছে, VLCটাও আপনারা ইনস্টল করতে পারবেন। উইন্ডার রয়েছে, সেটাও আপনারা ইনস্টল করতে পারবেন। সো এখানে আমাদের VLCটা ইনস্টল করে দেখাই। এখানে সমস্যা একটু ল্যাগ করছে, অর্থাৎ ফোনটি খুবই স্লো। 1 GB র্যাম। সো যাদের বেশি র্যাম রয়েছে তাদের কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। সো দেখতে পাচ্ছেন এটি ইনস্টল হওয়ার সময় একটু ধৈর্য সহকারে দেখবেন, এরকম আপনাদের কিবোর্ড সামনে চলে আসতে পারে। তো এখানে ধৈর্যের অন্য কোনো কিছু নেই, চেষ্টা করবেন এটি কেটে দেওয়ার জন্য। কেটে দেওয়ার যদি না হয় সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন, এটি জুম আউট হয়ে যাবে। এখন আমাদের যে EXE-গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে রান করতে পারছি বা সেট আপ করতে পারছি। সো এরকম করে আপনারা আপনাদের ফোনে যে কোনো EXE অর্থাৎ কম্পিউটারের যে EXE-গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা অনায়াসে আপনার ফোনে কিন্তু ইনস্টল করতে পারবেন এবং কাজ করতে পারবেন। সো আমি আপনাদের দেখালাম যে কিভাবে EXE অ্যান্ড্রয়েড ফোনে ওপেন করবেন। আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি। সো এখানে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করি আমাদের এটি সেট আপ হয়ে যাবে। সম্ভবত একটি ল্যাগ করেছে বা হ্যাং এরকম হয়েছে। তো এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করে দেব। দেখুন খুব সহজে এটি ইনস্টল হয়ে গেল। এখান থেকে আপনার ওকে। সো উইন্ডার, VLC বিভিন্ন প্রকার যে কোনো EXE আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নিতে পারবেন। সো ভিডিও ডিসক্রিপশন, ভিডিও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিতে পারেন এবং যদি না পারেন তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন।